হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 5:17। ঘুম থেকে উঠেই কলপাড়ে রেখে এসেছি দুটো বালতি, যেখানে চান করি, জামাকাপড় কাচি। আর আজকে বেশি জল ভরতে হবে না, কারণ আজকে তো কাচাকুচি নেই, কারণ কালকে রাত্রেবেলা 9টার সময় জামাকাপড় আমি কেচে নিয়েছিলাম। ওই 2-1টা জামাকাপড় আছে, সেটা নয় বেলায় কেচে নেবো, নাইলে পরের দিন কেচে নেবো। তো বেশি জল ভরতে হবে না, কলপাড়ে দুটো ভরবো। আর ঘরের সামনে কিন্তু অনেক জল ভরতেই হবে। তো তার আগে ভাবলাম এই যে আমি মুখে দুধ আর বেসনটা মেখে নিয়ে আমি নিচের যে কাজগুলো বাকি আছে সেইগুলো করে নিই। নিচে তো গ্যাস ওভেন পরিষ্কার করব, বাসন মাজবো, ঘর পুছবো, তারপরে বাসনগুলোও গোছাবো। আজকে বাসনগুলো গুছিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমার মুখে যে বেসনটা আছে এটা কিন্তু ভালো মতন একদম শুকিয়ে যাবে। তো কাজ করা যাক। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। একটা লাইক, একটা কমেন্ট তোমাদের কাছে থেকে তো আশা করতেই পারি, তাই না? আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আর যদি না ভালো লাগে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর কোনো যদি কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, সেটাও কিন্তু আমাকে বলতে পারো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো নিচের কাজবাজ সেরে চলে এলাম উপরে। এখন ঘড়িতে বাজে 6:07। জল তো আসেইনি। নিচে বাসন মাজলাম, ঘরদোর পরিষ্কার করলাম, সব বালতিগুলো খালি করলাম, একটা বালতি আবার মাজলাম, খালি করে কলপাড়ে, যেখান থেকে দেখা যায় কলপাড়ে বালতিগুলো রেখে দিয়ে এলাম। এখন উপরের সব কাজ সারবো, সেরে নিয়ে নিচে সব হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন উপরের ঘরদোর একটু গুছিয়ে ঘরটা মুছে চলে যাবো নিচে। তার মধ্যে জল চলেই আসবে। জামাকাপড় মেলবো, জামাকাপড় মেলে ঢেলে ঘরদোর মুছে টুছে নিচে গিয়ে আবার জল ভরবো। ওই পাড়ে দুটো বালতি ভরবো, এই পাড়ে বেশি জল ভরবো, ভরে তারপর চান করবো। ঠিক আছে? নিচে সমস্ত কাজবাজ সেরে চলে এলাম উপরে। মুখটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি, কিন্তু গলা এগুলো ধোয়া হয়নি, চান করার সময় তখন ধুয়ে নেবো। তো মুখটা অনেকটা টান টান হয়ে গেছিলো, মানে অনেকটা শুকিয়ে গেছিলো, মানে তাকাতেও পাচ্ছিলাম জানো ঠিক করে। তার জন্য মুখটা ধুয়ে আর উপরে চলে এলাম। এগুলো আবার পরিষ্কার জামা কাপড়, যেগুলো আমি মানে কালকে আর আগের দিনে সব মিলিয়ে জামা কাপড় আছে। কারণ এরকম অবস্থায় তো একদিনে জামা কাপড় আর শুকায় না এখন। তো এগুলো এখন নিচে রাখবো, নিচে ভাঁজ করবো। সব আরও আছে, আরও ফেলবো। উপরের কাজগুলো সেরে নেবো। আর কালকে যে জামা কাপড়গুলো মানে ধুয়ে রেখেছি, ওইগুলো কিন্তু কালকে রাত্রেবেলা মেলা হয়নি, তো ওইগুলো এখন আমি মেলে নিচ্ছি। কেমনি মেঘ মেঘ করেছিল, তারপরে ঝিরিঝিরি বৃষ্টিও মানে আসতে যাচ্ছে। তো ভাবলাম যে রাত্রিবেলা আর মেলবো না, সকালবেলা উঠে মেলে দেবো। তো সকালেও দেখছি কেমনি একটা মেঘ মেঘ, তারপর বৃষ্টি যেন ঝিরিঝিরি পড়বে ভাব, এরকম একটা। তার জন্য ঘরের ভিতরেও কিছু জামা কাপড় মেলে দিলাম। আর ওই যে গ্রিলটার বাইরে যে জামা কাপড় মেলি, সেখানে আর মেলবো না। ঘরের মানে বারান্দার মধ্যেই যে কটা জামা আছে মেলে দেবো, তাহলে বৃষ্টি আসলে কোনো অসুবিধাও হবে না। তো এই কাজগুলো, ঘরটা গোছাবো, তারপরে ঝাড় দেবো, মুছবো, চলে যাব তারপরে কলের কাছে গিয়ে জল ভরে নেবো, তারপর চান দান করে ঘরে চলে আসবো। তো যাই, কাজগুলো সব সেরে নিই। উপরের কাজ করে নিচে চলে এলাম। ছেলের স্কুলের জামাটা ভেজা ছিল, তো ওটা ওখানেই রাখা ছিল, তো ওটা শুকিয়ে গেছে, ওটা রাখলাম। শাশুড়িমা এলো চা খেতে। আর এই দেখো, আমি এখন বেরিয়ে যাচ্ছি চান করার জন্য। আমার নিয়ে নিচ্ছি সরঞ্জাম, যত ব্রাশ, মাজন, তারপর সাবান, মুখে মাখার, গায়ে মাখা সাবান, সব নিয়ে এখন চললাম আমি চান করতে। পেঁয়াজ দেবো একটু, এই যে খাবে আলু ভাজা আর রুটির সাথে পেঁয়াজ। বরমশাইকে দিয়ে দিলাম টিফিন, রুটিগুলো গরম করে দিয়েছি।
বড়মশাই মুখ ধুয়ে চলে এসেছে, এবার রেডি হবে। ছেলেও রেডি হয়ে গেছে, পড়তে যাবে। এটার মধ্যে আমি এখন খোসা ফেলবো এর মধ্যে করে, তাই এর মধ্যেই করছি। এই যে কি রান্না করবো বললে না তো? রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বাটাবুটিগুলো করে নিই। এই যে পটল ভাজা করব, ভাত ওই যে এখানে হচ্ছে, এই যে ভাত হচ্ছে। বাবা দেখা যাচ্ছে, আস্তে করে দিয়েছি। পটল ভাজা করব, আর এটা মাংসের আলু। ধনেপাতাটা শুধু কাটলে হয়ে যাবে, ধুয়ে নিয়েছি দুবার ভালো করে। এগুলো সব ধোয়া পরিষ্কার, বেটে নেবো যতটা লাগবে। উপর থেকে বড় কড়াটা নিয়ে আসি। মাংস ধোয়া হয়ে গেছে ভালো করে। তো আজকে পটল ভাজার মাংস করব, কাটাকুটি সব কমপ্লিট। এই যে দই দিয়ে করব, দইটা দিয়ে দিই আগে। এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন, শুকলঙ্কা, গোটা জিরে, ধনের গুঁড়ো। আর পেঁয়াজটা এখনো বাটা হয়নি, বাটবো। ভাতটা মনে হয় নামাবো না, এখন না, দেরি আছে। যা, সব রকম দিয়ে দিয়েছি এর মধ্যে। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ বাটা, তারপর তো টমেটোর সঙ্গে একসঙ্গে সব রকম যে বাটাটা করলাম, জিরে, আদা, রসুন, তারপর শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো সব। এবার এইটা মাখাবো, মাখিয়ে রাখবো। দই তো আছেই। আর এই যে এইটুকুনি পেঁয়াজ কেটে নেবো, কেটে মানে কুচি কুচি করে কেটে নেবো। এটা বসানোর আগে কড়াতে ওই পেঁয়াজ কুচিটা দেবো, দিয়ে ভেজে নিয়ে তারপর করব। আর ওদিকে আলু ভাজা হচ্ছে, মাংসের আলু। ভাত প্রায় হয়ে গেছে। এটা মাখানো থাকবে কিছুক্ষণ, তারপর বানাবো। পটল ভাজাটাও করে নিই আমি ততক্ষণ, তারপর পটল ভাজা করে নিয়ে আমি বসাবো। একটু মাখা থাক। আজকে মঙ্গলবার, ছেলেকে 10টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। আমি একদম ভুলে গেছি, তাড়াতাড়ি করে আন্টিকে ফোন করলাম, তো ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, আমি খাইয়ে দেবো এক্ষুনি। পটল ভাজা, আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো, কিছু একটা টিফিন কিনে দিয়ে দেবো। একদম ভুলে গেছি, ভেবেছিলাম আলু ভাজা রুটি দেবো, আর মাংস তো হয়েই যাবে 11টার মধ্যে, ঠিক খাইয়ে দেবো। 10:30টার মধ্যে হয়ে যেত, কিন্তু এই যে পটল ভাজা হচ্ছে, এই যে মাংস হচ্ছে। 10:30টার মধ্যে কিন্তু মাংস রেডি হয়ে যেত। ছেলে খেয়ে স্কুলে যেত মাংস ভাত, আলু ভাজা রুটি নিয়ে যেত। কিন্তু আমি একদম, আমার মাথায় ছিল না। ওই আলমারির মধ্যে আমি লিখে রাখবো যে মঙ্গলবার করে ইংলিশের কুকিং ক্লাস আছে। আমি এত ভুলো মন কী বলবো। তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, খাইয়ে দিই ঝপঝপ করে। ভাতটা বেড়ে রেখেছি, ঠান্ডা হচ্ছে হোক। এই আলু ভাজা, দুটো পটল ভাজা নিই, একটু জোরে করে দিলাম। পটল ভাজা দুটো ভাজা ভাজা হয়ে গেল। আর এই কটা একটু এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ বাকি নেই। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, ফোনটা নেবো আর দৌড় মারবো। মাংসটা বন্ধ করে যাবো, এসে বাদ বাকিটা করবো। হাফ মাংস এখন, হাফ মাংস পটলটা
খাই দিচ্ছি বাবা, দাঁড়া। এই তো আলু ভাজা, ভাতটা দেখাই। যে আলু ভাজা পটল ভাজা দিয়ে খাইয়ে দিই, ছেলে রেডি হচ্ছে। ওই তো টাই আছে, 10টার মধ্যে যেতে বলছে বাবা। হয়ে যাবে, ঝপঝপ করে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, উপরে খাটের তলায় দেখবে একটা কৌটো বা কিছুর উপরে আছে তোমার জুতোটা, সাদা জুতোটা। এই এখান থেকে পড়ে যাবি দাদান। আয় খাই দি, আয় বস, এক গাল করে নে। এনে কত জামা কাপড় সব গোছাবো, টাইম পাইনি এখনো। আস্তে আস্তে জুতোটা পরে নাও বাবা, জুতো পরে নাও, দেরি হয়ে যাবে বাবা। মোজা পরে নাও, আগে মোজা পরে নাও। এখানে বসেই পড়ো না, আমি খাইয়ে দিচ্ছি। তাতানকে দিয়ে চলে এসেছি, এসে মতো গ্যাস ওভেনটা চালিয়ে দিয়েছি, মাংস হচ্ছে। আমি একটু পাখাটা চালিয়ে বসেছি, দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে এসেছি। তো এখন 10টা 21 দেখা যাচ্ছে। এই যে 10টা 21 হয়ে গেল। তো এবার মাংসটা করলেই তো রান্না হয়ে যাবে। বাসন কটা আছে মাজবো, গ্যাস ওভেন বসাবো, জামা কাপড় গোছাবো, ব্যাস, আর কোনো কাজ নেই। লাস্টে পুরো ভদ্র পরিষ্কার হয়ে গেলে, গোছানো হয়ে গেলে একটু নেতা দিয়ে ঘরটা কোনো রকম একটু মুছে নেবো। তো মুছেই আছে, তাও একবার একটু পরিষ্কার করে মুছে নেবো। তো এই হলো কাজ। মাংস হচ্ছে, জোরে করে দিয়েছি। এই যে মাংস হচ্ছে, মাংসটা হতে এখনো বাকি আছে। এই জলটা দেবো, গরম জল। গ্যাস ওভেনটা পরিষ্কার করবো, বাসন মাজবো। এই যে বরমশাই বলেছে কষাও না করতে আর ঝোল ঝোল না, তো দুটো মিশিয়ে করেছি। দেখো কেমন হয়েছে এটা, কি এটা? হ্যাঁ ঠিক আছে, দেখেছো দারুণ হয়েছে। কষাও হয়নি, ঝোল ঝোলও হয়নি, একদম কাই কাই করতে বলেছে। করেছি। বড় করাতে না সুবিধা, ছোট করাতে ধরবে না, ভালো হবে না। আর তার সঙ্গে এই যে পটল ভাজা। এখন বেরিয়ে যাব দোকানের জন্য। ভাত বেড়ে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়েছি, সমস্ত। একটু কাজ ছিল, অনেক কাজ বাজ। এই দেখো, দাঁড়াও, এই যেখানে কত জামা কাপড় ছিল সব গুছিয়ে এখানে রাখা ছিল। তারপরে আমি ওই যে আমার ওই জায়গাটা রেখে দিয়েছি। গ্যাস ওভেন টোভেন পুরো পরিষ্কার, এগুলো তো ধুয়ে দিয়ে ভালো করে এখানেই মেরে দিয়েছি। যা ওখানে সব কত বাসন ছিল সব করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ঘরটা একবার করে মুছে নিয়েছি বলতে কি, একটা ভেজা কাপড় দিয়ে একবার মুছে নিয়েছি আর কি, যেমন করে হোক, যাতে ঘরটা নোংরা না লাগে আর কি। ওই তাও তো জল এদিক ওদিক একটু মুখ ধুলাম তো, তাই। তো এখন বেরিতে হয়েছে এইগুলো নিয়ে, যে বরমশের টিফিন, আমার ব্যাগ, ছাতা, তালা চাবি সব বার করে রেখেছি। আমি নিজেও রেডি হয়ে গেছি। এবার চলো যাওয়া যাক। ওটা বাজে না, ফোন দেখে বলি ভালো করে, 12টা 17 বাজে। তো চলো যাওয়া যাক। চুল বেঁধেছি, এখানে একটা ক্লিপ লাগিয়েছি, এখানে একটা ক্লিপ। আজকে চুলটা খুলবে না, কালকে এত ডিস্টার্ব হচ্ছিল, চুল খুলে যাচ্ছিলো বারবার করে। তো চলো যাওয়া যাক দোকানে। নরমই আছে কিন্তু এই সবটাই মনে হচ্ছে। খেয়ে দেখো, কতটা খাবে না।
এই যে বড় মাছের খেতে বসেছে, বৃষ্টি এসেছে ভালোই জোরে। আমি পকোড়া খাচ্ছি, পকোড়া। আমি তো খেয়ে এসেছি অনেকক্ষণ আগে। গরম পান্তুয়া, গরম গরম পান্তুয়া খাবে কি? দেখো কি গরম। কি গরম। মনে হচ্ছে দ্বীপ পড়ে যাবে। হ্যাঁ, এই যে কি বলছে, হ্যাঁ কাঠমিস্ত্রি শাক শাক। আজকে এক সপ্তাহ পর আমরা যাচ্ছি সাঁতারের ক্লাসে। বৃষ্টি পড়ছে ঝিরঝির, একদম নুনের মতন বৃষ্টি পড়ছে। নুন নুন ছড়িয়ে দিলে যেমন বৃষ্টি হয় অমনি। তো কাল তো এত পরিমাণে বৃষ্টি, ওখান থেকে তো ঘরে চলে গেলাম, এত কালকেই আসতাম। সেই আগের বুধবার এসেছিলাম ক্লাসে, আজকে মঙ্গলবার, এত দিন পর। তাও আমি ছেলেকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, ঘরে চলে যাবি? বলছে না যাবো মা, আজকে যাবোই। হাসছে। এখনো 5টা বাজেনি মনে হয়। বেজে গেছে, বেজে গেছে, সবে বাজলো। হ্যাঁ, এই ফোনে অ্যালার্ম বাজছে। উফ, যাই, চলে এসেছি। আর একটুখানি রাস্তা, মানে 5টা বাজে তো, 5টা 3 গিয়ে পৌঁছাবো ওখানে। 3 মিনিট তো লাগবে, 2 মিনিট লাগবে, 2 মিনিট। যাই। হ্যাঁ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা সবাইকে।